সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার গরুর মাংস রান্নার রেসিপি। আর এইভাবে একবার গরুর মাংস রান্না করলে খেতে খুবই মজার হয়। মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। আর এগুলো সবগুলো মশলাগুলো আমি বেটে নিচ্ছি। তো সমস্ত গরম মশলা আমি বেটে নিয়েছি। তো বাটা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, 2টি তেজপাতা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তো সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংসের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তো মাংসগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চুলাটা ধরিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করব প্রথমে হাই হিটে 5 মিনিট। আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিব। তো মাংসগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকনাতে ঢেকে রান্না করব 5 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমি সিদ্ধ করে নিব। এই জন্য চুলার আঁচটা একদম লোতে রেখে আমি একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর মাংসটাই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এই মাংসগুলোকে বাগার দিব। আর বাগার দেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা যখন হালকা গরম হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরাটা ফুটে উঠলে এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না করা মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে এই পর্যায়ে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে যত মাংসটা কষিয়ে নেবেন আপনার মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন এই পর্যায়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে। আর যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই আমি এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি কিছুটা ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। তো মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো নামানোর আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ভাজা জিরার গুঁড়া দিতে, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। তো আমি আবারও ঢাকনাতে ঢেকে দমে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।